মোদিজি বলছে পশ্চিমবঙ্গে উন্নতি হয়েছে, অন্নপূর্ণা ভান্ডার থেকে আয়ুষ্মান ভাতা সারা বিশ্ব দেখছে। এবার অন্নপূর্ণা ভান্ডারের কথায় আসি। আগের সরকার লক্ষ্মী ভান্ডার দিত, সেই ভাতার নাম পরিবর্তন করে অন্নপূর্ণা ভান্ডার হয়েছে। লক্ষ্মী ভান্ডারে 1,500 টাকা দিত, কিন্তু এখানে 3,000 টাকা হয়েছে। কিন্তু লক্ষ্মীর ভান্ডার সমস্ত মহিলারা পেত, কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে সমস্ত মহিলারা পাচ্ছে না। প্রথমে 28 লক্ষ পাওয়ার পর তারপর প্রচুর মহিলার দাবি তারা ভাতা পাচ্ছে না। কিছু মহিলা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে, মানে আগের সরকারের লক্ষ্মী ভান্ডারটাই পরিবর্তে অন্নপূর্ণা হলেও সমস্ত মহিলারা পাচ্ছে না। এবার আয়ুষ্মান ভাতা কিন্তু সবার জন্য নয়, আমি যতদূর জানি যারা বিপিএল কার্ড অন্তর্ভুক্ত, এবং সবাই পাচ্ছে না এখনো অবধি যা খবর আছে। এবার কথা হলো, আগের সরকার চুরি, দুর্নীতি, তোলাবাজি, দিনের পর দিন শিল্প কলকারখানা আনেনি, চাকরি বাকরির ব্যবস্থা করেনি, চাকরি দুর্নীতি, রেশন দুর্নীতি, মিড ডে মিলের খাবার চুরি, এই সমস্ত চুরি দুর্নীতির জন্যই আগের সরকারকে মানুষ তাড়িয়ে 208টা সিটে বিজেপিকে এনেছে। কিন্তু কথাটা হলো, সেই সমস্ত চোরদেরকে তাড়ানোর পর সেই চোরেদের বড় বড় যারা চোর এমএলএ এমপি তারা দিল্লিতে গিয়ে এনডিএতে যোগদান করে নিল। বুঝতে পারলেন? মানে নাকের ঘুরে সে বিজেপিতে যোগদান করলো। মানে যাদের জন্য সাধারণ মানুষ ভোট দিল বিজেপিকে, পরিবর্তন আনলো, কিন্তু সেই সমস্ত চোর নেতাগুলো তারা পুনর্বাসন পেয়ে গেল। কিন্তু এখনো অবধি এই রাজ্যে কোনো কর্মসংস্থান, চাকরি, এই সমস্ত উন্নতি হয়নি। তবে এখনো তো 2 মাস, তাই এখনো হয়নি। কিন্তু আসার সাথে সাথে গরিব হকারদের দোকান বাড়িঘর ভেঙে দিল বুলডোজার দিয়ে। রাজ্যে যে পরিমাণ বেকার সংখ্যা ছিল, সেই বেকার সংখ্যা বৃদ্ধি পেল, কিন্তু তাদের কোনো কর্মসংস্থান হলো না, তাদের পরিবর্তে কোনো কাজ পেল না। হ্যাঁ, তারা বেসরকারি জায়গা, মানে সরকারি জায়গার উপর বেআইনিভাবে দোকান করে এতদিন কাজ করেছিল, কিন্তু তাদের তো কোনো কর্মসংস্থান বা তাদের কোনো পুনর্বাসন কিচ্ছু হয়নি। রাজ্যে এই মুহূর্তে কোনো কর্মসংস্থান নেই। 2 মাসের মধ্যে যেমন হয়নি, কথাটা ঠিক, কিন্তু এই 2 মাসের মধ্যে বেকার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর চোরদের পুনর্বাসন হয়ে গেছে। যে সমস্ত চোরদের হাত থেকে মানুষ বাঁচার জন্য পরিবর্তন এনেছিল, সেই সমস্ত চোররা কিন্তু দলে ঢুকে গেছে। ফিরহাদ হাকিমের মতো লোককে সম্মান দেওয়া হচ্ছে, যাদেরকে নিয়ে মানুষের কিন্তু সব থেকে বেশি ছিল, সব থেকে বেশি তাদেরকে নিয়ে অভিযোগ ছিল। সেই ফিরহাদ হাকিম থেকে শুরু করে সুদীপ্ত ব্যানার্জি, সে কিনা কেন্দ্রীয় মন্ত্রী হতে চলছে। বিজেপি কেন্দ্রশাসিত সুদীপ্ত ব্যানার্জি, যার রোজ ভ্যালি কাণ্ডে, সারদা কাণ্ডে যার নাম অভিযোগ আছে, শতাব্দী রায় যার নামে রোজ ভ্যালি কাণ্ডে অভিযোগ আছে, মানে প্রত্যেকের নামে কিছু না কিছু অভিযোগ থাকছে। সায়নী ঘোষ যার নামে চাকরি চুরি দুর্নীতির সাথে অভিযোগ আছে, তারা কিন্তু রীতিমতন এনডিএ যোগদান করলো এবং দিল্লিতে বসে তারা চা কফি খাচ্ছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই সমস্ত ভাপা খাচ্ছে। জনগণ সেই সমস্ত দেখলো, চোরদের পুনর্বাসন হলো, কিন্তু গরিব মানুষরা যারা করে খেত তাদের কোনো পুনর্বাসন হলো না। উল্টে বেকার সংখ্যা বৃদ্ধি পেল, রাস্তায় বেকার বৃদ্ধি পেয়েছে। কিন্তু আশা করব মানুষ পরিবর্তন এনেছে, চাকরি, কর্মসংস্থান এইসবের জন্য মানুষ উন্নতির জন্য পরিবর্তন এনেছে। আপনারা কর্মসংস্থান, চাকরি বাকরি এই সমস্ত করুন, পরিবর্তন করুন, মানুষের উন্নতি করুন, তাতে মানুষ উপকৃত হবে। আর মানুষ এই সমস্ত চোরদের হাত থেকে বাঁচা শুধু নয়, উন্নতির জন্য, যাতে এমন সরকার এসছে যাতে পরিবর্তন করে মানুষের উন্নতি হয়, সেটার জন্য মানুষ কিন্তু পরিবর্তন চেয়েছিল। এটাই করুন, তাহলে মানুষের উপকার হবে। আর অন্নপূর্ণা ভান্ডারের টাকা সবাইকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আয়ুষ্মান ভাতাটা যেন সবাই পায়, মধ্যবিত্তরাও যাতে পায় সেটাও দেখবেন। কারণ তৃণমূল সরকারের আমলে গরিব মানুষরা হয়তো বিপিএল কার্ড পায়নি, কিন্তু বড় লোক যাদের ফ্যামিলিতে সরকারি চাকরি আছে, পাকা বাড়ি আছে, তারাই হয়তো বিপিএল কার্ড পেয়ে গেছে। অথচ গরিব মানুষ মাটির বাড়ি আছে, তাদের না পেয়েছে পাকা বাড়ি, না পেয়েছে বিপিএল কার্ড। সেই সমস্তগুলো দেখুন এবং তাদের দেওয়ার ব্যবস্থা করুন। ব্যাস এইটুকুই বলার ছিল।